আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে পাঠিয়েছেন, আমি আপনি একটা মাধ্যমে কিন্তু এখানে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন খালেক, স্রষ্টা। আর আমি আপনি যেখানে এসেছি এক মখলুকের মাধ্যমে এসেছি। খালেক সৃষ্টি করেছেন মখলুকের গর্ভের মধ্যে, অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে। তা আল্লাহ পাক হচ্ছেন খালেক, মা এবং বাবা হলো দুনিয়ায় আসার সাবাব। তা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার স্রষ্টা, আর আমি আপনি যে দুনিয়ায় এসেছি, আমার আপনার আসার বড় একটা সাবাব কারণ ছিল হলো আমার মা এবং বাবা। আমি মা এবং বাবা সম্পর্কে কয়েকটি কথা বলেই বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের গালেবান 15 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওসিয়ত করেছেন। ওসিয়ত তো বোঝেন, ওসিয়ত বোঝেন? ওসিয়ত আপনাদেরকে আমি বুঝাই। মৃত্যুর সময় মা বাবা বা মুরব্বীরা যে কথাগুলো বলে, এই কথাগুলো কিন্তু ছেলে মেয়েরা বা যারা আছেন সব সময় যদি নাও শোনে, কিন্তু মৃত্যুর সময় যদি কোনো মানুষ কিছু বলে যায়, ওই কথাটা কিন্তু পালন করার জন্য 100 to 100 মিয়া ফিল মিয়া পরিপূর্ণভাবে চেষ্টা করে। ওটাকে আমরা বলি ওসিয়ত। ওটাকে কি বলি? ওসিয়ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতটা আবার ইহসানা নেই। আল্লাহ পাক সূরা লুকমানের এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক এখানে ইনসান শব্দ ব্যবহার করেছেন, আম শব্দ ব্যবহার করেছেন। এই যে ইনসানের মধ্যে কাফের আছে, মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতির মানুষকে খাস করে বলেন নাই, আমভাবে ব্যাপকভাবে বলেছেন। আমি মানুষকে নির্দেশ দিয়েছি মাতা পিতার প্রতি সদাচার করার জন্য। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি মানুষকে ওসিয়ত করেছি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতা মাতার প্রতি ভালো আচরণ করার জন্য, সৎ ব্যবহার করার জন্য। আল্লাহ পাক সামনে গিয়ে অন্য এক আয়াতে বলছেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। আমি রবের কৃতজ্ঞতা আদায় করো এবং মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার খালেক। দুনিয়ার মধ্যে আমি আপনি যা কিছু করি প্রত্যেকটার পিছনে আমার আপনার খালেকের সবচেয়ে বড় হকদার। খালেকের হক হলো আগে, খালেকের হক আদায় করার পরে সর্বপ্রথম হক হলো মা এবং বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে দুনিয়ায় এনেছেন ওই মা বাবার মাধ্যমে আল্লাহ পাক অন্যত্র ইরশাদ করেছেন, বান্দা তুমি কৃতজ্ঞতা আদায় করবে কিভাবে? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তুই সত্তা, আল্লাহু আখরাজাকুম আই খালাকাকুম আই জাআলা লাকুম। আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে বের করেছেন। শাব্দিক তরজমা, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের গর্ভের মধ্য থেকে। আমি আপনি প্রত্যেকেই আমার আপনার মায়ের গর্ভের মধ্য থেকে বের হয়েছি। আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের গর্ভের মধ্য থেকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রতি ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। অনুগ্রহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের আয়াতের মধ্যে বলেছেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। বান্দা
আমার কৃতজ্ঞতা আদায় করো, সাথে সাথে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। সূরা নাহলের আয়াত আবার দেখেন আল্লাহ কি বলে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দারে, আল্লাহ তোমাকে বের করেছেন তোমাদের মায়েদের গর্ভের মধ্য থেকে। অবস্থাটা কেমন ছিল রে বান্দা? লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, আল্লাহ তোই সত্তা যিনি তোমার শ্রবণ শক্তি দান করেছে, যিনি তোমার চোখ দান করেছে, ওয়াল আফইদা অন্তঃকরণ দান করেছেন। কেন এগুলো দিলেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা তোমাদের রবের কৃতজ্ঞতা আদায় করতে পারো। তাহলে কৃতজ্ঞতা কার আদায় করতে হবে? আল্লাহ। কার আদায় করতে হবে? সাথে সাথে কার আদায় করতে হবে? মা বাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হকের সাথে সাথে মা বাবার হকটাকেও লাগিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে স্রষ্টা, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি কোনো কিছু ছিল না সব কিছুকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম, আমার সৃষ্টির মধ্য থেকে তোমাকে সৃষ্টি করলাম, এজন্য আমি রবের কৃতজ্ঞতা আদায় করো, সাথে সাথে তোমার মা বাবারও কৃতজ্ঞতা আদায় করো। মা বাবা বড় দামি জিনিস, মার বাবা বড় দামি জিনিস। মা বাবার চেয়ে আপন এবং দামি জিনিস দুনিয়ার মধ্যে কোনো কিছু নাই। কখন বুঝে আসে জানেন? যাদের মা বাবা আছে বুঝে আসে না, একটা সময় বুঝে আসে যখন শোনে যে বাবা আর নেই, মা আর নেই, তখন যে ভিতর থেকে ধুমড়ে মুচড়ে নিজের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন বুঝে আসে। এর আগে যুবকের আর বুঝে আসে না যে মা আর বাবা কি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ওয়া কাদা রাব্বুক, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তুমি বা তোমার রব ছাড়া অন্য কারোর ইবাদত বندگی করো না। তাহলে ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহ তাআলার। সিজদা হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। রুকু হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। দুনিয়ার মধ্যে যত মানব রচিত জিনিস আছে, যত প্রকার মাজার আর ভণ্ডামি আছে, কোথাও কোনো জায়গা মানুষ মাথা নত করবে না। একমাত্র মাথা নত করবে কার সামনে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। ওই রবের ইবাদত বندگی করতে হবে। এমন কি মাতা পিতাও যদি আল্লাহর নাফরমানি করার জন্য যদি আহ্বান করে, তাহলেও মাতা পিতার ওই কথাটাকে মানা যাবে না। এটা ঘটনা বলেই সামনের দিকে যাব। দেখেন কিভাবে যাবে না। 15তম মুসলমান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের মধ্যে এসেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনট্টবান ছিলেন, ধনী ঘরের ছেলে ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলতেন। দুনিয়ায় দেখেন না, মানুষ যখন একজন আর একজনের সাথে চলে ফেরে, তার মতাদর্শ তার মধ্যে কিন্তু চলে আসে, তাই না? এটাই তো দুনিয়ার রীতিনীতি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থাকতেন, উনার সাথে চলাফেরা করতেন। উনার কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে উনি আল্লাহর রাসূলের কাছে গেলেন।
এক পর্যায়ে উনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে উনি বাড়িতে গেলেন। মক্কার অলিতে গলিতে খবর হয়ে গেল সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমান হয়ে গিয়েছে। উনার মায়ের কাছে এই সংবাদ যখন পৌঁছেছে, মা তাকে বারবার বলল, মুহাম্মাদের ধর্ম থেকে তুমি ফিরে আসো। বাপ দাদার ধর্মকে চুনকালি লাগিও না। বাপ দাদার ধর্মে চুনকালি লাগিয়ে মুহাম্মাদের ধর্মে তুমি থাকতে পারবে না, কোনো উপায় পায় না। মা সন্তানকে বোঝায়, কিন্তু সন্তান বোঝে না। অনেক বুঝানোর পরে মা কসম করে বসে, বাবা যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মাদের ধর্ম না ছেড়ে আবার পৌত্তলিকের ধর্মে না আসবে, ততক্ষণ পর্যন্ত লা আকুলু ওয়ালা আশরাবু, আমি খানাও খাইব না, পানিও পান করব না। মা পানাহার ছেড়ে দিয়েছে। পানাহার ছেড়ে দেওয়ার পরে মার জান যায় 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 অবস্থা হয়ে গিয়েছে। মা সন্তানকে সংবাদ দিয়েছে। সন্তান আসার পরে দেখে মার অবস্থা খুব করুণ, মার চেহারা শুকিয়ে গিয়েছে। সন্তান যখন এই অবস্থা দেখেছে, মা মনে করেছে আমি যদি এমন সময় বলি, বাবা তুমি মুহাম্মাদের ধর্মটাকে ছেড়ে দিয়ে আগের যে পৌত্তলিক যে ধর্ম আছে এই ধর্মের মধ্যে চলে আসো, আমার কথা হয়তো আমার সন্তান গ্রহণ করবে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের মধ্যে ঈমানের যে নূরের তাজাল্লি, ও তো হাবুডুবু খাচ্ছে ঈমানের মধ্যে, ঈমানের সাগরের মধ্যে সে তো ডুবে গিয়েছে। আল্লাহর রাসূলের আল্লাহর প্রেমের মধ্যে সে তো ডুবে গিয়েছে। মা বলতেছে, বাবা তোর সামনে তো আমি তাপড়াইতে তাপড়াইতে মরে যাব, অবস্থা এমন হয়ে গিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে জবাব দেন, মা তুমি একবার নয়, আমাকে যদি 100 বার যদি হায়াত দেওয়া হয়, তুমি মা আমার সামনে তাপড়াইতে তাপড়াইতে মারা যাও, আবার যদি জীবিত হও, আমি যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি মাগো, আমি ওই ধর্ম ছেড়ে কখনো আর তোমার ধর্মে ফিরে আসবো না। আল্লাহ এই কথাই কালামুল্লাহর মধ্যে বলেছেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিআহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর এই আয়াতের মধ্যে বলেছেন, মাতা পিতা যদি শিরক করতে যদি বাধ্য করে, আল্লাহর ইবাদত ছেড়ে যদি গায়রুল্লাহর ইবাদত করার জন্য যদি সন্তানকে ডাকে, তাহলে মাতা পিতার এই কথাটাকে মানা যাবে না।